হ্যালো বন্ধুরা, নিয়ে চলেছে নতুন একটি ভূতের গল্প। আজ যে ভূতের গল্পটি তোমাদের শোনাবো সেটি হলো লাস্ট ট্রেন। তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নদীর পাশে একটি ছোট্ট স্টেশন ছিল, নাম তার মাঝেরপুর। এখানে খুব কমই ট্রেন থামে। রাতে স্টেশনটি সম্পূর্ণ ফাঁকা থাকে। একদিন সন্ধ্যাবেলা লোকাল ট্রেনে এসে থামলো। ট্রেন থেকে নেমে এলো এক যুবক। স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করলো, এখানে কোনো হোটেল আছে? স্টেশন মাস্টার বলল, এখানে কোনো হোটেল নেই, তবে স্টেশনের কাছে একটি পুরনো বাড়ি আছে, সেখানে রাত কাটাতে পারবে। যুবকটি বাড়ির দিকে এগিয়ে গেল। বাড়িটা দেখে মনে হলো বহু বছর আগে খালি পড়ে আছে, কিন্তু রাত কাটানোর আর কোনো উপায় না দেখে সে ভিতরে ঢুকলো। ঘরটার মধ্যে পুরনো খাট ছিল। ক্লান্ত যুবকটা শুয়ে পড়ল। রাত বাড়ার সাথে সাথে যুবকটি শুনতে পেল ঘরের মধ্যে কিছু আওয়াজ। প্রথমে ভেবেছিল মনের ভুল, কিন্তু আওয়াজটা ক্রমশ স্পষ্ট হতে লাগলো। ভয়ে যুবকটা উঠে বসলো। দেখতে পেল ঘরের এক কোণে এক সাদা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। মূর্তিটি আস্তে আস্তে যুবকটির দিকে এগিয়ে এলো। ভয়ে যুবকটি চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে শব্দ বের হলো না। মূর্তিটি এসে দাঁড়ালো যুবকের সামনে। বলল, আমি মাঝেরপুর স্টেশনের পুরনো মালিক। অনেক বছর আগে আমার মৃত্যু হয়েছিল এই বাড়িতেই। এখন আমি এই বাড়িতেই বন্দি। যুবকটি ভয়ে কাঁপতে কাঁপতে লাগলো, কিন্তু মূর্তিটি তাকে বলল, ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না, শুধু একবার আমার মুক্তির জন্য প্রার্থনা করো। যুবকটি মূর্তির কথা মতো প্রার্থনা করলো। তারপর মূর্তিটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সকালে যখন যুবকটি জেগে উঠলো, তখন দেখলো বাড়িটা এখন আর ভুতুড়ে লাগছে না, সবকিছু যেন স্বাভাবিক হয়ে গেছে। স্টেশনে ফিরে স্টেশন মাস্টারকে সব বলল। স্টেশন মাস্টার বলল, তুমি একজন সাহসী যুবক, তুমি এক ভুতুড়ে দিয়েছো। এখান থেকে এই স্টেশন আর ভুতুড়ে থাকবে না। এই ঘটনার পর থেকে মাঝেরপুর স্টেশন আবারও প্রাণ ফিরে পেল। লোকেরা আবারও এখানে আসা যাওয়া করতে শুরু করলো, কিন্তু সেই যুবক আর কখনো ফিরে এলো না।